আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের রেক্ট্যাঙ্গুলার টুলস, এলিপস টুলস, পলিগন টুলস, লাইন টুলস এবং কাস্টম শেপ টুলস নিয়ে আমরা কথা বলবো। আমাদের কিবোর্ড থেকে ইউর মাধ্যমে আমরা এই টুলসগুলোকে সিলেক্ট করতে পারি। তো আমরা সর্বপ্রথম রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে কাজ করব এবং দেখাবো। এখন আরেকটা বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা উপরের দিকে কিংবা প্রথমের দিকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলস নিয়ে কাজ করছি, যে টুলসটির কাজ হচ্ছে সিলেক্ট অংশকে জাস্ট কালার করে ওটাকে একটি শেপে পরিণত করা। আর এখানে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলসের কাজ হচ্ছে যে আপনি ফিল কালার করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, দুটাই করতে পারবেন। আমরা যখনই এই রেক্ট্যাঙ্গুলার টুলসটি আমরা সিলেক্ট করছি তখন এখানে অপশন আসছে ফিল কালার আছে, এখানে ফিল কালারটি আপনি অফ করে দিতে পারেন কিংবা যে কোনো কালারে পরিবর্তন করতে পারেন। এরপরে আছে হচ্ছে স্ট্রোক, মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটির চারপাশে কতটুকু মোটা বর্ডার থাকবে সেটি দেখা যাচ্ছে এখানে 1 পিক্সেল হবে। আর হচ্ছে উইডথ এবং হাইট কত পিক্সেল হবে। যাই হোক, আমরা একটি ড্রয়িং করি, আপনারা দেখেন। এই তো হয়ে গেল আমাদের একটি চতুর্ভুজ, যেটার ফিল কালার হচ্ছে রেড এবং স্ট্রোক হচ্ছে 1 পিক্সেল। এখন এই পিক্সেলটাকে আমরা 45 পিক্সেল, 30 এরকম পিক্সেলগুলোকে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, এই পিক্সেলগুলো যদি চান তাহলে বর্ডারগুলো মোটা চিকন করতে পারেন পিক্সেল থেকে। এখন স্টক থেকে এখন আপনারা ফিল কালার যেটা আছে, ফিল কালারটাকেও চেঞ্জ করতে পারেন। ভেতরের কালারগুলোকে, এই যে ভেতরের কালারগুলো চেঞ্জ হচ্ছে। ভেতরের কালার ছাড়া আপনারা মাল্টি কালার অথবা আপনার কাস্টমস কালার আপনারা এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তা এই হচ্ছে যে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আপনারা এইভাবে সেকেন্ড যে টুলসটা আছে, এই টুলসটা যদি আমরা শিফট চাপ দিয়ে ধরে ড্রয়িং করি, একইভাবে এটা সার্কেল আকার হবে। সার্কেল আমরা একই লেয়ারে এটা নিচ্ছি বলে এরকম হচ্ছে। এরপরে আমরা এটাকে ডিম আকৃতি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটাকে কি করতে পারি, এটাকে আমরা স্টক রাখবো না। স্টক না রাখতে চাইলে আমরা কি করব, এটাকে ক্রস দিয়ে দিব। এখান থেকে ক্রস দিয়ে দিলে আপনার আর স্টকটা থাকবে না, কিন্তু ফিল কালার থাকবে। এখন আরেকটা করতে পারেন, আপনি স্টক রাখবেন, স্টক রাখবেন, স্টক রাখবেন। স্টক কালারটি আমি চেঞ্জ করে দিলাম, রেড দিলাম। আর ফিল কালারটিকে আপনি বন্ধ করে দিবেন। এই দেখেন, ফিল কালারটিকে আপনি বন্ধ করে দিবেন। এইভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপরে যে টুলসটি আছে পলিগন টুলস, এই টুলসটি আপনার পঞ্চভুজ, মানে হচ্ছে 1 2 3 4 5 5টি কোণ আছে। এখন এইটির বেলায় কি হচ্ছে, ফিল কালার হচ্ছে রেড এবং স্ট্রোক হচ্ছে 1। আমি এটাকে মোটা চিকন করে দিতে পারি। এই শেপগুলো আপনাদের যখন দরকার তখনই আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যেই জায়গা দরকার। ওকে, একইভাবে এটারও আপনি স্ট্রোককে আপনি মোটা চিকন করতে পারেন কিংবা এটাকে বন্ধ করে দিতে পারেন। ওকে, এরপর ফিল কালারটাকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফিল কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এরপরে আমরা লাইন টুলসের কাজটা আপনাদের যেখানে দরকার, শিফট যদি চাপ দেন তাহলে এটা স্ট্রেট লাইন ডানে বায়ে যাবে না, এটা যেদিকে সমান পাই সেদিকেই যাবে। ওকে, আর যদি আপনি শিফট ছেড়ে দেন তাহলে এটাকে যেদিকে ইচ্ছে সেদিকে ওই অ্যাঙ্গেলে আপনি ঘুরিয়ে আপনি একটি রেখা তৈরি করতে পারবেন, জাস্ট, আর কিছুই না। এটা জাস্ট লাইন ড্রয়িং করার জন্য এই টুলসটি ইউজ করা হয়ে থাকে। এরপরে কাস্টমস
শেপ টুলস, এটির কাজ অনেক আছে, এটি আমি দেখাবো এখন। আমরা হিস্ট্রি টুলসের থেকে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। আমরা আমরা কাস্টমস শেপ টুলসে যখন সিলেক্ট করছি তখন দেখেন এখানে শেপ চলে আসতেছে কিছু। এই শেপগুলো বিল্ট ইন থাকে অথবা এর মধ্যেই থাকে, ইনস্টলের পরে আপনারা এখান থেকে পাবেন। দেখেন এখানে হচ্ছে ওয়ার্ল্ড অ্যানিমেলস আছে, এরপরে লিভ ট্রিস আছে, এরপরে বোট আছে, এরপর ফ্লাওয়ার্স আছে। আপনি কোন শেপটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন? আমি একটি এরকম করলে কিন্তু আপনি ইচ্ছা মতন টানলে এটা যে কোনো শেপ হয়ে যাবে, মানে শেপের পরিবর্তন ঘটবে। যদি আপনি শিফট চাপ দিয়ে ধরেন তাহলে এটি একেবারে নিখুঁতভাবে এটি যেরকম শেপের ছিল সেরকম। আমি এখানে স্টক কালারটি রাখতে চাচ্ছি না, এর জন্য আমি স্টক কালারটিকে এখান থেকে বন্ধ করে দেব। ওকে, স্টকটি বন্ধ করে দিলাম, আমি ফিল কালার রাখলাম। এরপরে আমরা আবারও আরেকটি শেপ নিব। এখান থেকে এই গাছটি নিলাম, গাছটি নেওয়ার পরে শিফটে চাপ দিলাম, এই গাছটি এখানে এইভাবে চলে আসলো, গাছটি এখানে এইভাবে চলে আসলো। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটি শেপ নিব, আরেকটি শেপ নিচ্ছি। দেখেন এখান থেকে আমরা একটি বোর্ড নিচ্ছি, বোর্ড নেওয়ার পরে শিফটে চাপ দিয়ে এই যে বোর্ড হয়ে গেল। এরপরে আমরা আরেকটি শেপ নিব, ফুলের শেপ, যেমন গোলাপ ফুল। এই শেপটি নেওয়ার জন্য ওকে শিফটে চাপ দিয়ে এই তো শেষ। দেখেন এই শেপগুলোকে আবার লোড করতে পারবেন আপনারা। অনেক ধরনের শেপ আছে ইন্টারনেটে, আপনারা ফটোশপের শেপ লিখে যদি সার্চ দেন তাহলে অনেক ধরনের শেপ চলে আসবে। ওই শেপগুলোকে আপনারা এখানে আপলোড করতে পারেন। এখান থেকে এখানে ইম্পোর্ট শেপে যদি আপনি দেন তাহলে আপনার ফাইলটি দেখাই দিলেই এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনারা এই শেপ নিয়ে কাজ করতে পারেন। তো এগুলোই ছিল আজকের আমাদের কাজ, এর চেয়ে বেশি আর কিছু নাই দেখানোর মতন। পরবর্তীতে আমরা যখন কাজ করব অ্যাডভান্স লেভেলে তখন আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে আমরা আজকে 1টা 2টা 3টা 4টা 5টা টুলস নিয়ে কথা বললাম। তো যদি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কিছু পরিমাণ ভালো লেগে থাকে, আপনাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।